أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود شريف يا اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتوكلون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করতেছি রব্বুল আলামিনের দরবারে যে রব্বুল আলামিন আপনাকে আমাকে জমাদাল উখরার প্রথম জুমায় আল্লাহ রব্বুল আলামিনের ঘর মসজিদের মধ্যে আসার জন্য বসার জন্য কাউকে বলার জন্য কাউকে শোনার জন্য আল্লাহ তৌফিক দান করলেন এই জন্য অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। জুমার দিন পবিত্র একটি মজলিস, পবিত্র একটি দিন। যেমন নাকি পুরো বছরের মধ্যে সবচেয়ে দামি মাস হলো রমজান মাস, ঠিক তদ্রূপ পুরো সপ্তাহের ভিতরে, পুরো 7 দিনের ভিতরে সবচেয়ে দামি দিন হলো জুমার দিন। এই জুমার দিনে অনেকগুলো কর্মকাণ্ড আছে, অনেকগুলো ফজিলত আছে, অনেকগুলো আমল আছে। এর মধ্যে 1 নম্বর আমল হলো জুমার দিন যখন নাকি বৃহস্পতিবার মাগরিব হয়ে যায়, বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর থেকে নিয়ে জুমার দিন মাগরিবের আগ পর্যন্ত বেশি বেশি পরিমাণে দুরূদ শরীফ পড়া। বুজুর্গানে ইকরামের আমল দ্বারা প্রমাণিত কোনো ব্যক্তি যদি জুমার দিন 1000 বার দুরূদ শরীফ পড়ে, চাই দুরূদ শরীফ বড় হোক কিংবা ছোট হোক, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে সহজ দুরূদ শরীফ আর বড় দুরূদ শরীফ দুরূদ ইব্রাহিমি, যেটা আমরা নামাজের ভিতরে পড়ি, দুরূদ শরীফ চাই বড় হোক চাই ছোট হোক, যদি কোনো ব্যক্তি 1000 বার দুরূদ শরীফ পড়ে এবং 1000 বার দুরূদ শরীফ পড়ার পরে জুমার দিন মাগরিবের আগে, সূর্য ডোবার আগে আগে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়া কবুল করেন। শুধু তাই না, জুমার দিনের আরো বড় একটা ফজিলত হলো এই জুমার দিনে যদি কোনো ব্যক্তি সূরাতুল কাহফ তেলাওয়াত করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই জুমা থেকে নিয়ে সামনের জুমা পর্যন্ত সূরা কাহফের বদৌলতে
আল্লাহ রাব্বুল আলামিন তার উসিলায় তার নামে আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত নূর বর্ষণ করতে থাকে। শুধু তাই না, কোনো ব্যক্তি যদি জুমার দিন সূরাতুল কাহাফ তিলাওয়াত করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে, যদি তিনি বাঁচা থাকা অবস্থায় দাজ্জাল চলে আসে, আল্লাহ রাব্বুল আলামিন দাজ্জাল থেকে তাকে হেফাজত করবে, দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। জুমার দিনে আরো বড় একটা ফজিলত হলো জুমার দিনে বেশি বেশি পরিমাণে ইস্তিগফার তেলাওয়াত করা, ইস্তিগফার পড়া। জুমার দিনের অন্যতম একটা ফজিলত, অন্যতম একটা আমল হলো এই জুমার দিনে যখন নাকি আজান হয়ে যায়, জুমার আজান, এই জুমার আজান দেওয়ার পরে অতি সত্বর মসজিদে চলে আসা। হাদিসের মধ্যে আসছে, কোনো ব্যক্তি যদি জুমার আজান হওয়ার পরে মসজিদে চলে আসে, কোনো ব্যক্তি জুমার আজান হওয়ার পরে মসজিদে আসলো, মসজিদে এসে যথাসম্ভব ইমামের কাছাকাছি বসলো, এরপরে ইমাম সাহেব খুতবা দিল, খুতবা শুনলো, এরপরে নামাজ হলো, নামাজ পড়লো, এর মধ্যবর্তী তিনি দুনিয়াবি কোনো কাজে লিপ্ত হয় নাই, যেমন মোবাইল চালায় নাই, একজনের সাথে আরেকজন কথা বলে নাই, কোনো দুনিয়াবি ফাহেসা ঝগড়া ঝাঁটিতে লিপ্ত হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন এক জুমা থেকে, ওই জুমা থেকে নিয়ে সামনের জুমা পর্যন্ত বোনাস হিসাবে আরো 3 দিন, তথা ওই জুমা থেকে নিয়ে সামনের 10 দিনের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। অন্য এক হাদিসের মধ্যে আসছে, যেই ব্যক্তি যত তাড়াতাড়ি জুমার দিন আসতে পারবে ওই ব্যক্তির জন্য অত বেশি সওয়াব। আপনারা জানেন জুমার দিন সবচেয়ে আগে যে ব্যক্তি আসতে পারবে তার জন্য সর্বপ্রথম উট কুরবানি দেওয়ার সওয়াব, এরপরে যে আসবে তাদের জন্য গরু কুরবানি দেওয়ার সওয়াব, এরপরে যারা আসবে তাদের জন্য পর্যায়ক্রমে বকরি, পর্যায়ক্রমে মুরগি, আল্লাহর রাস্তায়, এমনি কুরবানি না, আল্লাহর রাস্তায় কুরবানি দেওয়া, এরপরে যে আসবে সে ডিম আল্লাহর রাস্তায় কুরবানি দেওয়ার সওয়াব পেতে থাকবে। এটা হলো জুমার দিনের অন্যতম একটা ফজিলত। আল্লাহওয়ালা যারা থাকেন, আল্লাহওয়ালা যারা হন, তারা জুমার দিনের আশায় বসে থাকেন। কেন? এই জুমার দিনের আগের রাত্র, অর্থাৎ বৃহস্পতিবারের রাত্র, জুমার দিনের আগের রাত্র, এই রাত্রটা অনেক গুরুত্বপূর্ণ। মাদ্রাসা সমূহের মধ্যে পুরো সপ্তাহ যদি তাহাজ্জুদের নামাজ নাও পড়াইতে পারে, এই জুমার দিনের তাহাজ্জুদের নামাজ মিস দেওয়া হয় না। কারণ কি? এই জুমার দিন ছিল আল্লাহওয়ালাদের ইবাদত বন্দেগী করার রাত্র। আমরা ছোটবেলায় দেখছি জুমার দিনের মধ্যে আমাদের ওস্তাদরা আমাদেরকে সাথে নিয়ে পুরো সপ্তাহ তাহাজ্জুদ পড়ছি কি পড়ি নাই এটার হিসাব নেয় না, কিন্তু জুমার দিন একসাথে বসে জিকির, আজকার, তিলাওয়াত, কান্নাকাটির মধ্যে তারা আমাদেরকে নিয়ে লিপ্ত হতো। কেননা জুমার দিন অন্যতম একটা ফজিলতের দিন। এই দিনে এমন একটা সময় আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই দিনে এমন একটা সময় আছে যেই সময়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা চাইতে দেরি, আল্লাহ রাব্বুল আলামিন দিতে দেরি হবে না। এখন এই সময় কোন সময়? এইটা নিয়ে কয়েকটা মত আছে। 1 নাম্বার মত হলো, ইমাম সাহেব যখন খুতবা দেন, 2 খুতবার মধ্যবর্তী যেই সময়টা, ওই সময়টা, এটা হলো 1 নাম্বার মত। 2 নাম্বার মত হলো আসরের পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত, এটা আরেকটা মত। 3 নাম্বার আরেকটা মত হলো জুমার আজান হওয়ার পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত। কিন্তু ওলামায়ে কেরাম বেশিরভাগ আমল করে থাকেন জুমার দিন আসরের পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত। এই সময় যেই দোয়াই চাওয়া হয় আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। ভাই, দুনিয়াতে আমাদের অবস্থাটা এমন যেন আমাদেরকে কেউ ধাক্কায়া আমাদেরকে কেমন যেন লাখা, যেমন নাকি ছাগলকে ধাক্কায়া মাঠের ভিতরে নেয়, ঠিক আমাদেরকে কেমন যেন ধাক্কায়া এরপরে ইবাদত বন্দেগীতে নেয়। বরং নিজের থেকে যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবো, নিজের থেকে যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্না করব, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের তেলাওয়াত করব, এইটা আমাদের ভিতর নাই। বর্তমানে সবার ভিতরই, আমি আমার নিজের কথা বলতেছি, আমাদের ভিতর অনেক কোতাহি। আগেকার যুগের যারা দেখছি আমরা, সাধারণ মানুষও যারা ছিল, বুজুর্গ একরাম না, আলেম না, ওলামা না, সাধারণ মানুষও যারা ছিল, তারাও সব সময় হাতে তসবিহ থাকতো, মুখে সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের জিকির থাকতো, ঘরের মধ্যে পর্দা পুশিদা থাকতো, ইশরাক থাকতো, আওয়াবিন থাকতো। কিন্তু এখন আল্লাহ মাফ করুন, অনেক ওলামা একরামের ভিতরেও ইশরাক নাই, আওয়াবিন নাই, তাহাজ্জুদ নাই। আমি আমার দাদাজানের আমল দেখছিলাম, তিনি সব সময় হাতে একটা তসবিহ থাকতেন,
এই তসবি পর্যায়ক্রমে আমার দাদুর হাতে 30 বছর ছিল। চরমনাইতে যাওয়ার সময় চরমনাই থেকে এই তসবি কিনছে। এই এক তসবি দাদু 30 বছর ব্যবহার করছে, পরে এই তসবি এখন আমার কাছে নিচ্ছে। তো আল্লাহ আলাদের এটা আমল ছিল, কিন্তু আমাদের কি অবস্থা হলো এমন, আমরা ধাক্কায় ধাক্কায় ইবাদত বন্দেগী করতে আসি না, আমরা ধাক্কায় ধাক্কায় আল্লাহর কাছে কান্না করি না। অথচ আমাদের আল্লাহ এমন আল্লাহ, যেই আল্লাহর কাছে চাইতে দেরি আল্লাহ রাব্বুল আলামিন দিতে দেরি না। আগেকার যুগের উম্মত, আগেকার যুগের যারা নবী ছিলেন তাদের হায়াত বেশি ছিল, তাদের যারা উম্মত ছিলেন তাদেরও হায়াত বেশি ছিল। এক একজন 500 বছর, এক একজন 1000 বছর, এক একজন 2000 বছর পর্যন্ত বেঁচে থাকতেন। কিন্তু এই নবীর উম্মতের হায়াত একেবারে সংক্ষিপ্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই নবীর উম্মত 60 থেকে নিয়ে 70 বছর পর্যন্ত, 60-এর উপরে যা গেল তা বোনাস। 60 থেকে নিয়ে 70 পর্যন্ত, মা বাইনা 60 ওয়া 70, আমার উম্মতের হায়াত হলো 60 থেকে নিয়ে 70 পর্যন্ত, এই নবীর উম্মতের হায়াত। কিন্তু আগেকার যুগের উলামা একরাম, আগেকার যুগের যারা উম্মত ছিলেন তারা তো অনেক বেশি ইবাদত বন্দেগী করতেন, কিন্তু এই নবীর উম্মত অত বেশি ইবাদত বন্দেগী করা লাগে না। অল্প কিছু যদি ইবাদত বন্দেগী করা হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকেও তা দান করবেন। 1000 বছর ইবাদত বন্দেগী করলে আল্লাহ যা দান করতেন। যেমন কথার কথা, আল্লাহ রাব্বুল আলামিন আগের যুগের মধ্যে শবে কদর দেয়নি, এই যুগে আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শবে কদর দান করছেন। শবে কদরের ফায়দাটা কি? 1000 মাস, 1000 মাস ইবাদত বন্দেগী করলে যে সওয়াব, শবে কদরের এক রাত্রিতে ইবাদত বন্দেগী করলে সেই সওয়াব। 2 নাম্বার, এই উম্মতের অন্যতম একটা বৈশিষ্ট্য, আগেকার যুগের জন্য এইটা নির্ধারিত ছিল না যে কোনো একটা সময় এমন ছিল আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাকতো। আগেকার যুগের জমানায় এইটা নির্ধারিত ছিল না, কিন্তু এই জমানায় আসিয়া আল্লাহ রাব্বুল আলামিন নিজের উপরে এটা নির্ধারণ করে নিয়েছেন যে না, যখন নাকি রাতের 3 ভাগের 2 ভাগ শেষ হয়ে যায়, 1 ভাগ বাকি থাকে, আমি আল্লাহ বান্দা বান্দিকে ডাকতে থাকি। এইটা এই উম্মতের বৈশিষ্ট্য, আগের উম্মতের না। আগের উম্মতের মধ্যে এটা ছিল না। 3 নাম্বার, আগের উম্মতের মধ্যে এইটা ছিল না যে একটা সময় দেন যেই সময় দোয়া করলে দোয়া কবুল হয়। যেমন আপনারা জানেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া 40 বছর পর্যন্ত, আল্লাহর নবী বড় মাজলুম নবী ছিলেন। আপনারা জানেন নূহ নবী 40 বছর, কেউ বলে 40,000 বছর, এত বছর তিনি দাওয়াত দেওয়ার পরেও মাত্র সাকুল্যে 40 জন পুরুষ 40 জন নারী তার হাতে ঈমান আনছিল। অথচ তিনি মাজলুম হতে হতে, তার জমানার মানুষ তাকে তিরস্কার করতে করতে, তাকে কষ্ট দিতে দিতে সর্বশেষ তিনি বাধ্য হয়েছেন আল্লাহর কাছে এই কথা বলতে, আল্লাহ লা তাদারনি ফারদা, তুমি এদের একটা কেউ আর বাঁচায় রাখো না, এরা আমাকে এত কষ্ট দিছে, এরা আমাকে এত কষ্ট দিছে, তুমি তো তাদের একটা কেউ বাঁচায় রাখো না। এত বছর পর্যন্ত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করছেন, তার দোয়া কবুল হয়নি। ঠিক তদ্রুপ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় মানুষ হাজার হাজার বছর হায়াত পাইত, দোয়া করতে থাকতো, নির্ধারিত কোনো সময় ছিল না যে দোয়া কবুল হওয়ার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানাও একই, এরপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানাও একই। কিন্তু এই উম্মতের জন্য আল্লাহ নির্ধারণ করেই দিয়েছেন, শুক্রবার আসরের পর থেকে নিয়ে মাগরিবের আগ পর্যন্ত বান্দা যেই দোয়া করবে, বিশেষ করে মাগরিবে যখন সূর্য ডোবে এই সময়টা, মাগরিবের আজানের 10-5 মিনিট আগে, এই সময়টা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অতি প্রিয়। বান্দা যদি মন থেকে দোয়া করতে দেরি, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করতে দেরি হবে না। জোরে বলি না সুবহানাল্লাহ। এটা এই উম্মতের বৈশিষ্ট্য। যেমন ধরেন এই উম্মতের আরেকটা বৈশিষ্ট্য, কেউ যদি এই শুক্রবারে সূরাতুল কাহফ তেলাওয়াত করে বা শোনে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করেন, 1 সপ্তাহ পর্যন্ত, এই জুমা থেকে নিয়ে সামনের জুমা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার উসিলায়, তার নামে আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত তার নামে নূর বর্ষণ করতে থাকেন। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের দরজা বুলন্দ করতে থাকে। অথচ আমাদের অবস্থাটা এমন, নিজেরা কোরআন তেলাওয়াত শুদ্ধভাবে পারিও না, শুদ্ধভাবে তেলাওয়াত করার চেষ্টাও করি না, শুদ্ধভাবে তেলাওয়াত করতে শিখিও না। জার্মান যাইতে রাজি, জাপান যাইতে রাজি,
কিন্তু শুদ্ধভাবে কোরআনুল কারীম তেলাওয়াত বাড়িঘাটায় মসজিদের মধ্যে ইমাম সাহেবের কাছে শিখবো, এইটা আমাদের সময় হয় না। মেরে মোহতারাম ভাইও, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করেন, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করেন। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি প্রশ্ন করেন, তোমার উপরে কোরআনুল কারীম তেলাওয়াত করা পুরা জীবনে, মাসালা শোনেন, পুরা জীবনে একবার কোরআনুল কারীম তেলাওয়াত করা ফরজ, মাঝে মাঝে তেলাওয়াত করা ওয়াজিব, দৈনিক তেলাওয়াত করা মুস্তাহাব আমল। কিন্তু এইটা এত বড় একটা আমল, এই কোরআনুল কারীম তেলাওয়াত করা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তির অন্তরের মধ্যে কোরআনের কোনো অংশ নাই, যেই ব্যক্তির অন্তরের মধ্যে কোরআন নাই, ওই ব্যক্তির অন্তরটা হলো ওই ঘরের মতো যেই ঘর বিরান ঘর। যেই ঘর কি ঘর? বিরান ঘর। আজকে আমরা সব কিছু করতে রাজি, কিন্তু কোরআনকে সময় দিতে রাজি না। আজকে আমরা সব কিছুর পিছে সময় দিতে রাজি, মোবাইলের পিছে সময় দিতে রাজি, আহিয়ার পিছে, বিবির পিছে সময় দিতে রাজি, চায়ের দোকানের আড্ডায় বসতে রাজি, পানের দোকানের আড্ডায় বসতে রাজি, কিন্তু কোরআনের আড্ডায় বসতে রাজি না, কোরআনের তেলাওয়াত করতে রাজি না, কোরআনের মজলিসে বসতে রাজি না, কোরআনের তেলাওয়াত শিখতে রাজি না। অথচ এই কোরআনটা এমন কোরআন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি কোরআনের একটা হরফ তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10টা নেকি দান করবেন। জোরে বলি না সুবহানাল্লাহ। শুধু তাই না, যদি কোনো বান্দা বান্দি এই কোরআনটা মুখস্থ করে নেয়, কোরআন মুখস্থের মাসআলা অনেক কঠিন মাসআলা। তা কেমন? কোরআন মুখস্থ করা নফল আমল, মুস্তাহাব আমল। কিন্তু যখন কোনো ব্যক্তি কোরআন মুখস্থ করে ফেলল, যখন কোনো ব্যক্তি কোরআন মুখস্থ করে ফেলল, সারা জীবন তার জন্য এই কোরআনকে ইয়াদ রাখা, মুখস্থ রাখা এইটা ওয়াজিব। কোরআন মুখস্থ করা এটা মুস্তাহাব, যে কেউ করতে পারে। কিন্তু যখন তুমি কোরআন মুখস্থ করে ফেললা, খবরদার সারা জীবন এই কোরআন তোমার মুখস্থ রাখতে হবে। যদি কোরআন মুখস্থ করিয়া কোরআনকে ইয়াদ না রাখো, এই কোরআন তোমাকে জাহান্নামে নিবে। নাউযুবিল্লাহি তাআলা মিন যালিক। এজন্য আপনি আমি যতটুকুই মুখস্থ করি, দৈনিক মাঝে মাঝে এই কোরআনুল কারীমকে তেলাওয়াত করব। এই কোরআন অনেক দামি কোরআন ভাই। এই কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা শুরুর আগে, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন। আল্লাহ রাব্বুল আলামিন আগে অনেক বড় বড় হাস্তি, যারা অনেক কঠিন কঠিন জিনিস, তাদেরকে আল্লাহ কোরআন দিতে চাইছে। আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে বলছে, হে জমিন, তোমার উপর আমি কোরআন দেই। জমিন ভয় কাঁপছে। আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়কে বলছে, হে পাহাড়, আমি তোমার উপর কোরআন নাজিল করি। পাহাড় কাঁপছে। এবং কি আল্লাহ এটাও বলছে, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল, হে বান্দাবান্দি, তোমরা জানিয়ে রাখো, যদি এই কোরআনকে আমি পাহাড়ের উপর নাজিল করতাম, দেখতাম, লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ, এই কোরআন আল্লাহর ভয়ে কাঁপতে কাঁপতে তুলার মতো হয়ে মাটিতে ধসে পড়ত। এই কোরআন এত একটা দামি কোরআন, এই কোরআন এত একটা সম্মানিত কোরআন। সর্বশেষ সবচেয়ে যেই দুর্বল প্রাণী, খুলিকাল ইনসানু দাঈফা, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সবচেয়ে দুর্বল করিয়া বানাইছে। এই মানুষের উপর আসিয়া আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করলেন। এই ভার নিল সর্বশেষ মানুষ। অথচ কোরআনের ভারটা নেওয়া সহজ, কিন্তু সারাটা জীবনে এই ভার বয়ে চলা অনেক কঠিন। আজকে আপনার আমার মাঝে সবচেয়ে বড় যে ব্যাধিটা ওলামা ইকরাম বারবার আলোচনা করেন, সেটা হলো মোবাইলের ব্যাধি। একটু সময় পাইলেই মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে যায়, একটু সময় পাইলেই চায়ের দোকানে ব্যস্ত হয়ে যায়, একটু সময় পাইলেই পানের দোকানে ব্যস্ত হয়ে যায়। কিন্তু আমরা এমন কোনো মানুষ নাই যে ভাই একটু সময় পাইলে আমরা কোরআনকে নিয়ে ব্যস্ত হয়ে যাব, একটু সময় পাইলে আমরা একটু কোরআনুল কারীম তেলাওয়াতের মধ্যে ব্যস্ত হয়ে যাব। কমপক্ষে ফজরের পরে সূরা ইয়াসিন পড়তে না পারি শুনি। আজকাল তো সবার হাতে হাতে মোবাইল, মোবাইল কেউ ভালো কাজে ব্যবহার করে না। সূরা তেলাওয়াত করা, ইয়াসিন তেলাওয়াত শোনা, এরপরে জুমার দিনে সূরাতুল কাহফ তেলাওয়াত শোনা, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রাতে ঘুমানোর আগে সূরাতুল ওয়াকিয়া পড়ে অথবা শোনে, তার রিজিকের জিম্মা আল্লাহ নিয়ে নেয়। সূরা ওয়াকিয়া এত বড় ফজিলত। এরপরে এশারের পরে সূরাতুল মুলক তেলাওয়াত, পারলে পড়া, না পারলে শোনা। এই সূরাতুল মুলকের ফজিলত কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, মিনাল কুরআনি 30 আয়াত, পবিত্র কোরআনের মধ্যে 30টা আয়াত এমন আছে যে 30টা আয়াত
যদি কোনো বান্দা বান্দি রাতে ঘুমানোর আগে শোয়, এই 30 আয়াত কবরের মধ্যে তার জন্য যথেষ্ট হয়ে যাবে, হাসরের মধ্যে তার জন্য যথেষ্ট হয়ে যাবে। আমরা কোরআনকে তেলাওয়াত করতে, কোরআনকে জানতে, কোরআনকে বুঝতে আমরা রাজি না। নিজে যতটুকু পারি কোরআনের পিছে সময় দেই। এই কোরআন তো এমন কোরআন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রানের উপরে শোয়া ছিলেন। আমার রানের উপরে শোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাজিল হয়েছে। ওহী নাজিল হওয়ার পরে আমার মনে হচ্ছিল 2-3টা পাহাড় যেন আমার রানের উপর দেওয়া হয়েছে। ওহী নাজিল হওয়ার এত ভার। যখন নাকি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের উপর থাকতেন, কখনো যদি উটের উপর থাকা অবস্থায় ওহী নাজিল হইতো, উটের পা মাটির মধ্যে গেড়ে যাইত, গাড়িয়া যাইত, দেবে যাইত উটের পা। এই কোরআনের আয়াতের, এই কোরআনের তেলাওয়াতের এত ভার। শুধু তাই না, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন নাকি আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআনুল কারীম নাজিল হয়েছে 23 বছরে, সময়ে সময়ে প্রয়োজন অনুপাতে। যখন নাকি একটা আয়াত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাজিল হইতো, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়াত নাজিল করে নিয়ে আসতেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ডানে থাকতো 70,000 ফেরেশতা, বামে থাকতো 70,000 ফেরেশতা। উপরে নিচে সামনে পিছনে কোনোভাবে যেন বিভ্রান্ত করতে না পারে, কোনোভাবে যেন শয়তান ওয়াসওয়াসা দিতে না পারে, জিনেরা যেন কোনো কুমন্ত্রণা দিতে না পারে। এই জন্য এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন বেষ্টনী দিয়া তারপরে কোরআনকে নাজিল করছে। শুধু তাই না, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, মান ক্বারাআ আয়াতুল কুরআন, যে ব্যক্তি কোরআনুল কারীম তেলাওয়াত করলো, আও হাফিজাল কোরআন, অথবা কোরআনুল কারীম মুখস্থ করলো, ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, এরপরে কোরআনুল কারীমের হালালকে হালাল জানলো, কোরআনুল কারীমের হারামকে হারাম জানলো, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন। ওয়া শাফাআহু ফি 10রাতিন মিন আহলি বাইতিহি ক্বাদ ওয়াজাবাত লাহুমুন নার, এবং তার সুপারিশ আল্লাহ রাব্বুল আলামিন এমন 10 জন ব্যক্তির ক্ষেত্রে গ্রহণ করবেন, যেই 10 জন ব্যক্তির জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছিল। একটা কোরআনুল কারীম তেলাওয়াতকারী, একটা কোরআনের হাফেজের যদি এই অবস্থা হইতে পারে, একজন কোরআনের আলেম, একজন কোরআনের মুফতি, একজন কোরআনের গবেষক, তার কি দাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বসে আছে এক সাহাবী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। তিনি দেখতেছেন আল্লাহর হাবিবের উপর ওহী নাজিল হচ্ছে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকায় আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শীতকালের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা থেকে চাদর সরায় দেওয়া হইল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর থেকে জুব্বা নামায়া ফেলা হইল। এরপরেও দেখা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপাল থেকে টপ 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 করে ঘাম নেমে পড়তেছে, বেয়ে পড়তেছে। এই কোরআনের এমন দাম, এই কোরআনের এমন ফজিলত। শুধু তাই না, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআনুল কারীম তেলাওয়াত করবে, যে ব্যক্তি প্রতিদিন কোরআনুল কারীমের সাথে থাকবে, ওই ব্যক্তিকে জান্নাতে নেয়া এই কোরআনের উপর ফরজ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই, আপনি আমি কোরআনুল কারীম তেলাওয়াত করিও না, কোরআনুল কারীম তেলাওয়াত শিখতেও রাজি না। কোরআনুল কারীম আপনি আমি ঠিক মতো তেলাওয়াত করতেও রাজি না, শিখতেও রাজি না। অথচ জার্মানে যাওয়ার জন্য রাজি, অথচ আপনি আমি জাপানে যাওয়ার জন্য রাজি, ইটালি যাওয়ার জন্য রাজি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কোরআনুল কারীম কিয়ামতের ময়দানে কারো জন্য সুপারিশ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতানাজাআল কুরআনু মা'আল্লাহ, এই কোরআনুল কারীম আল্লাহর সাথে ঝগড়া করবে। আল্লাহ, এই বান্দা নিয়মিত আমাকে তেলাওয়াত করছে, এই বান্দা নিয়মিত আমার সাথে থাকছে, আমার ভিতরে যেই বিধান, এই বিধান অনুযায়ী বান্দা চলছে, এই বান্দা দুনিয়াতে আমাকে ছাড়ে নাই, এই বান্দাকে আমি আজকে কিয়ামতের ময়দানে ছাড়বো না।
এই বান্দাকে না নিয়ে আমি জান্নাতে যাব না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া ইয়াতানাযা'আল কুরআনু মা'আল্লাহি আলাইহি, ঠিক তদ্রুপ এই কোরআন আবার ঝগড়া করবে আল্লাহর সাথে কাউকে জাহান্নামে নেওয়ার জন্য। আল্লাহ এই বান্দা কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে, আল্লাহ এই বান্দা আমার হুকুম অনুযায়ী চলে নাই, আমাকে তেলাওয়াত করে নাই, আমাকে দাম দেয় নাই, আমাকে মূল্যায়ন করে নাই, আল্লাহ ছেলেদেরকে কোরআনুল কারীম শিখায় নাই, আল্লাহ সে নিজেও শিখে নাই, ওলামা ইকরামের মর্যাদা করে নাই, মর্যাদা দেয় নাই, তাদেরকে জাহান্নামে নেওয়ার জন্য এই কোরআন আল্লাহর কাছে ঝগড়া করবে। ভাই, কোরআনের কিমত বুঝিয়া যদি দুনিয়াতে আমল করতে পারি, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, এই কোরআন আপনার আমার জন্য জান্নাতের উসিলা হয়ে যাবে। আবু জাহালের ছেলে মুসলমান সাহাবী হযরত ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাকি কোরআনুল কারীম খুলিয়া তেলাওয়াত করতেন আর দরদর চোখে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্না করতেন আর বলতেন, হাদা কালামু রব্বি, হাদা কালামু রব্বি, এটা আমার মাওলার কালাম, এটা আমার আল্লাহর কালাম। যারা কোরআনকে চিনছে, যারা কোরআনকে বুঝছে, তারা মৌত পর্যন্ত কোরআনের সাথে লাগিয়েছিল। আল্লামা আবুল হাসান আলী নদভী রহমাতুল্লাহি আলাইহি সারা জীবন কোরআন অনুযায়ী চলছে। মানুষ দোয়া করে, আল্লাহ এমন ভাবে মৃত্যু দাও, অমন ভাবে মৃত্যু দাও, কিন্তু আবুল হাসান আলী নদভী রহমাতুল্লাহি আলাইহি আমার দাদা উস্তাদ, তিনি সব সময় আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ তুমি আমাকে কোরআনুল কারীম তেলাওয়াতরত অবস্থায় মৃত্যু দাও। যার কারণে আল্লাহ দোয়া কবুল করিয়া জুমার দিন সূরা ইয়াসিন ফজরের পরে তেলাওয়াত করতেছে, এমন অবস্থায় তার মৃত্যু হয়েছে। আমাদের অনেক বড় বুজুর্গ ছিলেন হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি। আমি অল্প কয়েকটা মিনিটের মধ্যে কথা শেষ করে দেব। আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহির পাশের জেলা ইন্ডিয়ার মধ্যে কানপুরের মধ্যে, আমি এই ঘটনা আপনাদের সামনে আরো কয়েকবার আলোচনা করছি। ওই কানপুরের মধ্যে মানুষ অত শিক্ষিত ছিল না, অত কোরআন জাননেওয়ালা ছিল না। যখন কোনো মানুষের মৃত্যু হইতো, ওই মানুষকে লাশটাকে রাস্তার পাশে নিয়ে মানুষ দাঁড়াইয়া থাকতো। যখন কোনো ব্যক্তি ওই পাশ দিয়া কোনো মোল্লা মৌলবি যাইতো, তাকে বলতো, ভাই একে জানাজা দাও, একে গোসল দাও, এরপরে কবরে দাফন করিয়া তুমি যাও। কারণ ওই কানপুরের মধ্যে কোনো শিক্ষিত ব্যক্তি ছিল না। এমনই এক সময় এক ব্যক্তি মারা গেল। মারা যাওয়ার পরে তাকে নিয়ে যখন নাকি রাস্তার পাশে দেওয়া হয়েছে, এক আলেম আসছে। আলেম আসার পরে তাকে জানাজা দিল, গোসল করাইলো, জানাজা দিয়া দাফন কাফন পরাইলো। দাফন কাফন পরানোর পরে কবর দেওয়ার পরে সে যখন রওনা হওয়া শুরু করছে, সে বুক পকেটে হাত দিয়া দেখে তার দলিলের কাগজ নাই। কোথায় গেল অনেক খোঁজার পরে চিন্তা ভাবনা করিয়া খুঁজিয়া পাইল যে তার দলিলের যে কাগজ, ওই দলিলের কাগজ কবরের ভিতর মাইয়েতকে দাফন করার সময় পড়ে গেছে। ওই জমানায় দলিলের কাগজ অনেক দামি কাগজ। তিনি বলে, হ্যাঁ, কবরকে আবার খনন করা হোক, যেহেতু মাত্রই কবর দেওয়া হয়েছে। মাত্রই যখন নাকি কবর দেওয়া হয়েছে, কবরকে আবার সাথে সাথে উঠায় ফেলা হোক। এরপরে তারা উঠানো শুরু করলো। আস্তে আস্তে যতই কবরকে খনন করতেছে, কবরের উপর থেকে মাটি সরাইতে আসে, আর কবর থেকে সুঘ্রাণ, কবর থেকে মিষ্ক আম্বরের ঘ্রাণ বাহির হচ্ছে। যখন নাকি কবরটা খনন করা হইল, হয়তো সর্বোচ্চ 10-15 মিনিট হয়েছে কবর দিছে। কবর থেকে সমস্ত মাটি সরানো হইল। কবর থেকে মাটি সরানোর পরে দেখা গেল কবরের মধ্যে অনেক ঘ্রাণ ছড়ায় আছে। কবরের মধ্যে ঘ্রাণ ফুলিয়া গেছে, কবরের মধ্যে খুশবুতে কবর ভরিয়া গেছে। সকল মানুষ আশ্চর্য হয়ে গেল। যেই মাইয়েত সেই মাইয়েত কোনো আলেমও না, যেই মাইয়েত সেই মাইয়েত কোনো হাফেজও না, যেই মাইয়েত সেই মাইয়েত কোনো ওলিও না। তার কবরে এমন কারণটা কি? ওই আলেম যিনি দাফন করছে, কাফন করছে, জানাজা পড়াইছে, তিনি সর্বশেষ যাওয়ার পরে তিনি ঘরের মধ্যে গেছে। তার ঘরে কে আছে খবর নেওয়ার জন্য। তার কি আমল, যে আমলের কারণে তার কবর ঘ্রাণে ভরিয়া গেছে।
যেই আমলের কারণে এই আল্লাহওয়ালা জান্নাতি মানুষ হয়ে গেছে, ঘরের মধ্যে গিয়ে দেখে ওই লোকের বিবি নাই, শুধুমাত্র একটা মেয়ে। যখন নাকি মেয়ের কাছে খবর দিল, মেয়ের কাছে খবর নেওয়ার পরে মেয়ে অনেক তথ্য তালাশ করে, অনেকক্ষণ চিন্তা ভাবনা করিয়া বলে, আমার বাবা নামাজ পড়তে পারতো না, আমার বাবা তো নামাজি ছিল না, আমার বাবা ঠিকমতো রোজার বিধানও জানতো না, অনেক আগের ঘটনা, অনেক গরিব এলাকা, ওই গ্রামে কোনো আলেম নাই, কোনো হাফেজ নাই, কোনো দিনদার ব্যক্তি নাই, আমার বাবা কিচ্ছু জানতো না। কিন্তু মাঝে মাঝে আমার বাবাকে দেখছি, ওই যে তাকের উপরে একটা বই আছে, ওই বইটাকে নিয়ে আমার বাবা 5 ওয়াক্ত যখন মাঝে মাঝে সময় হইতো, আমার বাবা সময়ে সময়ে বইটাকে খুলিয়া খালি বলতো, এ ভি মেরে রব কা কালাম হ্যায়, এ ভি মেরে রব কা কালাম হ্যায়, এটাও আমার মাওলার কালাম, এটাও আমার মাওলার কালাম। যখন ওই তাকের উপরে দেখানো হলো কি বই, ওইটা কোরআনুল কারীম ছাড়া আর কিচ্ছু না। ভাই, নিজের জীবনে যা হয়েছে না হয়েছে, অন্তত চেষ্টা করি কোরআনুল কারীমের সাথে বাকি জীবনটা কাটানোর। নিজের জীবনে যা হয়েছে না হয়েছে, অন্তত চেষ্টা করি নিজের একটা ছেলেকে হাফেজ বানানোর। নিজের জীবনে যা হয়েছে না হয়েছে, চেষ্টা করি অন্তত নিজের ঘরের একজনকে হাফেজ বানানোর। নিজের জীবনে যা হয়েছে না হয়েছে, চেষ্টা করি অন্তত নিজের বংশের একজনের হাফেজ বানানোর। আমি যখন নাকি 2016-তে আমি হাফেজ হইলাম, পাগড়ি দেওয়ার পরদিন আমার মা আমাকে বলতেছে, বাবা, গতকালকে আমি স্বপ্নে দেখছি আমাকে আর তোমার বাবাকে একসাথে বসানো হয়েছে, আমাদের দুজনের মাথার উপরে একটা টুপি পরানো হয়েছে। এটা তো অনেক আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো বান্দা বান্দি যদি হাফেজ হয়, সে কি আমল করুক বা না করুক, তার মা বাবাকে কিয়ামতের ময়দানে আলাদাভাবে স্পেশালভাবে চেয়ারে বসানো হবে, তাদের মাথায় চাঁদের টুপি, তাদের মাথায় তাজের টুপি পরানো হবে। এই কোরআনটা এমন একটা কোরআন, ই কালামে জিন্দা কোরআনে হাকিম, हिकमते उला यज़ालु सुता क़दीम। जिस शख्स की औलाद हुई हाफिज कुरान, जिस शख्स की औलाद हुई हाफिज कुरान, महशर में मिलेगा उसे एक ताज फर्श का, महशर में मिलेगा उसे एक ताज फर्श का। कुरान को जिसने अपने सीने में मकाम दिया, महशर में मुअल्ला में मकाम अपना बनाया। এই জন্য চেষ্টা করি বাকিটা জীবনে কোরআনুল কারীমের সাথে কাটাতে, কম পক্ষে নিজে প্রতিদিন অল্প অল্প পরিমাণ তেলাওয়াত করতে। নির্দিষ্ট সূরাগুলো সূরা ওয়াকিয়া মাগরিবের পরে, এশারের পরে সূরা মুলক, ফজরের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করতে। আর মাঝে মাঝে কোরআনুল কারীমকে বুকের সাথে নিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্না করি, কোরআনুল কারীমের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চাই। আল্লাহ রাব্বুল আলামিন বাকি যেই কয়টা জিন্দেগি আছে, বাকি যেই কয়টা সময় আছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সাথে আমাদেরকে কাটানোর তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যা বলছি আমাকে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।